ঢালাই রাস্তার ওপর কোনো কোনো জায়গায় হাঁটু পর্যন্ত জল পারাপারের জন্য গাড়িতে একটা ছাত্রকে মাথাপিছু দিতে হচ্ছে 20 টাকা করে, যাওয়া আসা 40 টাকা বলে দাবি জনসাধারণের। ড্রেন পরিষ্কারের নামে লক্ষ লক্ষ টাকা তুলছে তৃণমূল বলে অভিযোগ কংগ্রেসের। পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও একজন সদস্য চক্রান্ত করে নালা বন্ধ করে রেখেছে বলে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। তবে পাল্টা অভিযোগ যাই হোক, এখনও জলমগ্ন রয়েছে অঞ্চলের প্রচুর এলাকা। স্কুলে যেতে পারছে না ছোট ছেলেমেয়েরা, বাড়ির বাইরে বেরোলেই জল, তার জন্য অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারছেন না এলাকাবাসী। বেশিরভাগ ছাত্রছাত্রীর বন্ধ হয়ে গিয়েছে স্কুলে যাওয়া, এমনকি কেউ অসুস্থ হলে গ্রামে ঢুকতে চায় না কোনো গাড়ি বলেও অভিযোগ এলাকাবাসীর। এই জলে রাস্তাঘাট ডুবে থাকায় ক্ষোভে ফুঁসছে গয়েশবাড়ি অঞ্চলের হাজার হাজার এলাকাবাসী। আরেক গ্রামবাসী একতারুল হক জানান, সামান্য বৃষ্টি হলেই গয়েশবাড়ি থেকে সুজাপুর জাতীয় সড়কে ওঠার 3টি রাস্তায় জল জমে যায়। জল নামতে কয়েকদিন সময় লেগে যায়, যার ফলে গন্ধ ছড়ায়, নানা ধরনের রোগ ব্যাধি হচ্ছে। এখানে ড্রেন পরিষ্কার সেভাবে হয় না, শুধু ওপরের প্লাস্টিকগুলো তুলেই ছেড়ে দেয়। এর সম্পূর্ণ সুরাহা না হলে আমরা পঞ্চায়েত অফিস ঘেরাও করব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। 7 লাখ টাকা ড্রেনটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। আমরা প্রধানের কাছে গেছি, আমি বিরোধী দলনেতা বলছি, আমরা সমস্ত মেম্বার মিলে বলছি কি ড্রেনটা তলা থেকে সাফ করা হোক। তো প্রধান বলছে আমরা কাজ করব না, কাজ করবে ঈসা খান করবে, হান্নানদা করবে, আমরা কোনো কাজ করব না। আর যেটা আলতাপিয়া মাদ্রাসা বলছে ওটা কোনো রাস্তা না, ব্যক্তিগত জায়গা, ওটা জায়গা দিয়ে কোথায় জল যাবে? প্রধান পয়সা খাওয়ার ফায়দা তুলছে, এই যে কিছু প্লাস্টিক তুলছে, ওরা আপনার বিল বানাচ্ছে, কমসে কম তো 10-15 লাখ টাকা বিল বানিয়েছে, ওরা কোনো কাজই করছে না। আমরা বলতে যাচ্ছি, বলছে কোনো কাজ করবো না, কংগ্রেসের তোমরা আছো, কোনো কাজ শুনবো না, তোমরা ঈসা খানকে বলো, হান্নানকে বলো। আপনি তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো? হ্যাঁ মেম্বার, বিরোধী দলনেতা বলছি। না, আমাদের কোনো মিটিংয়ে তো ডাকছে না তো। তাহলে কি চাইছেন এখন? আমরা চাইছি তলা থেকে ড্রেন ক্লিন হোক, বাহারপুর পর্যন্ত রাস্তা ক্লিয়ার চাই, জলটা যাওয়ার ব্যবস্থা হোক। এটাও বললাম প্রধানকে কি এটা স্ল্যাব ভেঙে মাটিটা ক্লিয়ার করা হোক, যখনকার স্যাংশন হবে, বর্ষা শেষ হবে তখন স্ল্যাবটা দিবে। তো প্রধান বলছে আমি 1 টাকা খরচা করবো না। ও জিসিবি এসলো এটা রাস্তা কাটতে গেলে আপনার পুরো এলাকাটা ডুবে যাবে, কিষণপাড়াটা। কিন্তু ও বলছে আমি কোনো কাজ করবো না। কাজ করবে না তো পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা নাহলে বিরোধী আন্দোলনে যাবো। আপনার নামটা পরিচয়টা? ওবায়দুর রহমান। বিরোধী দল, কংগ্রেসের বিরোধী দল? হ্যাঁ। কংগ্রেস থেকে? কোন দল থেকে? কোন দল থেকে? কংগ্রেস থেকে। কংগ্রেসের দল? হ্যাঁ ঠিক। সবাই গয়েশবাড়িতে থেকে ন্যাশনাল হাইওয়েতে যোগাযোগের জন্য 3টি রাস্তা রয়েছে। একটা গয়েশবাড়ি জোলা মোড় থেকে আপনার চাষপাড়া হয়ে যাবে, আর একটা হচ্ছে মহাজনপাড়া থেকে হয়ে মক্তব হয়ে যাবে ন্যাশনালে, আর একটা বসমিপাড়া হয়ে। এই সামান্য বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, 10 মিনিট বৃষ্টি হলে 3টা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি আমাদের যারা ছাত্রছাত্রী আছে জল জমে যাচ্ছে, এর ফলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না, অনেক দূর ঘুরে যেতে হচ্ছে, অনেকে পড়ে যাচ্ছে আবার। আর বৃষ্টি থেমে গেলে আবার 2-3 দিন জল নামছে না, তারপরে বদ্ধ হয়ে থাকছে জল। এর ফলে জল নোংরা গন্ধ বেরোচ্ছে, এখান থেকে ডেঙ্গু ছড়াচ্ছে, মশা বেরোচ্ছে। আর একটা হচ্ছে কি এরা ড্রেনটা পরিষ্কার করছে না সম্পূর্ণরূপে, শুধু পয়সা রোজগার করার জন্য রেখে দিয়েছে। শুধু যে ইগুলো পড়ছে, প্লাস্টিক পলিথিনগুলো পড়ছে বা কাগজ, ওগুলোকে তুলে ফেলে দিচ্ছে। নিচ থেকে যে পরিষ্কার করতে গোড়া থেকে, সে গোড়া থেকে পরিষ্কারটা করছে না। আর ওদেরকে কিছু বলতে গেলে ওরা বলছে একটাই কথা, যে এটা এখানে ঈসা খান চৌধুরী করবে, যেহেতু ওরা এখানে লোকসভা ভোটে হেরে গেছে। তো আমরা কি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা বলছে, প্রধান বলছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, হ্যাঁ উনিও বলছেন। আমরা তো গ্রামের লোক, আমরা তো এখানে ঠিকভাবে যাতায়াত করতে পারছি না। তাহলে আমরা তো ভোট পঞ্চায়েতকেও দিয়েছি, পঞ্চায়েত সমিতিকেও দিয়েছি, জেলা পরিষদকেও দিয়েছি, এমএলএকেও দিয়েছি। এমএলএ বাড়ি এখানে ভিড় করা দূরত্বে, এখান থেকে আমার যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এর থেকে মাত্র 5 মিটার বা 10 মিটার রাস্তা হবে। এমএলএর বাড়ি রয়েছে, অথচ এখানে কাজটা করছে হিংসার জন্য, শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতি করছে। এটা নিয়ে এখানে তৃণমূল শাসিত অঞ্চল রয়েছে, তারা শুধু রাজনীতি করার জন্য এই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে রেখেছে। আমরা এটার অবিলম্বে এটার একটা ব্যবস্থা চাইছি, প্রশাসনিকভাবে এটা রাস্তাটা ক্লিয়ার করুক। আমরা ক্লিয়ার না হলে আমরা গ্রামবাসী সহ এবারে অঞ্চল ঘেরার পথে নামবো। আপনার নামটা পরিচয়টা বলুন। আমার নাম একতারুল হক। একতারুল হক।
আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গয়েশবাড়ি, গয়েশবাড়ি। সাইফুদ্দিন বৃহস্পতি। পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে সেসব জায়গা পরিষ্কার করার। প্রতিদিনই লেবার কাজ করছে সেখানে, আমরা আগামীতেও চেষ্টা করে যাব মানুষের যেন অসুবিধা না হয়। অনেক দিন ধরে জল জমে আছে, তো লেবার লাগিয়েও কাজ হচ্ছে না কেন? না, মানে দুটো জায়গা ছিল, সেখান দিয়ে জল পাস হতো। এখন একটা জায়গা যেটা আলতাফিয়া মাদ্রাসার পাশে, সেই জায়গাটা বিরোধীরা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে। তার ফলে মানে একটা জায়গা দিয়ে জল যাচ্ছে, যেটা যাওয়ার মানে ততটুকুটাই যাচ্ছে, বেশি তো যেতে পারবে না। তাই জন্য যেটা হয়তো একদিন লাগতো জলটা পাস হতে, সেখানে 2 দিন 3 দিন লেগে যাচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ড্রেনগুলো পরিষ্কার রাখার। আপনি গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের কি আছেন? আমি প্রধান। আপনার নাম কি? আমার নাম রহিমা হোসেন। রহিমা হোসেন। হোসেন, থ্যাংক ইউ। আমরা প্রতিনিয়ত ড্রেন ক্লিনিং করি, ড্রেন পরিষ্কার আছে। যেহেতু এটা বর্ষার জল, বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হলো। আপনার চাষপাড়া, সুজাপুরের কিছু অংশ, গয়েশবাড়ি পুরো গ্রাম, জামিরঘাটা পুরো এরিয়ার জল দুটো দিয়ে বেরাতো, দুটো জায়গা দিয়ে, একটা মুরিয়ালিপাড়া এবং একটা আলতাফিয়া মাদ্রাসার পাশে নালা রয়েছে, সেই নালা দিয়ে বেরাতো। কিন্তু চক্রান্ত করে কংগ্রেসের অপোজিশন লিডার আর একটা কংগ্রেসের মেম্বার দরগাটোলার, সে ইচ্ছাকৃতভাবে সেই নালায় মাটি ভরাট করে দিয়েছে, মাটি ফেলে দিয়েছে, মাটি ফেলে বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। আমরা গত 2 দিন আগে গিয়েছিলাম সেখানে জেসিবি নিয়ে, লেবার নিয়ে, যে সেটাকে কাটিয়ে জলটা বের করে দিব। কিন্তু ওরা কিছু ওখানকার 2-4 জনকে উস্কানিমূলক দিয়ে তাদের গ্রিপে রেখে তারা ওটাকে মানে বন্ধ করে রেখেছে, তারা কোনো মতেই কাটাতে দিচ্ছে না। তো আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও স্যারকেও সেই ব্যাপারটা জানিয়েছি যে স্যার এরকম একটা ড্রেন দিয়ে সমস্ত এরিয়ার জল সাপ্লাই নিতে দেরি হচ্ছে। যেখানে আমাদের জলটা হয়তো একদিনে নেমে যেত, সেখানে হয়তো 3 দিন সময় লাগছে। ওটা বড় এরিয়া, ওটা দিয়ে অনেক জল গিয়ে ফ্রেন চোখের ক্যানেলে জয়েন্ট হতো, সেই জলটা বেরাতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। এখানে সাধারণ মানুষকে ওই জলটা ওই যে জায়গাটা মানুষ ডুবে না, সেখানে পেছনে কোনো গ্রাম নেই, সেখানে জমি আছে আর নালা আছে। সেই জমি দিয়ে নালা দিয়ে জলটা যেতে গিয়ে যদি কোনো একটা জমিতে, নিচু জমিতে যদি জলও লেগে যায়, কিন্তু বর্ষার সময় জমিতে তো জল লাগে, মাঠে ঘাটে সব জায়গায় জল যায়, পেছনে কোনো গ্রাম নেই। ওটা আমরা ছোট থেকে দেখি, আমরা ওটা দিয়ে বৃষ্টির জল মানে এরকম বেরাতো। আমরা এখন ইচ্ছাকৃতভাবে 6-7 মাস আগে সেটা বন্ধ করেছে, ড্রেন হয়ে গেছে। কি হলো, জল একদিন 2 দিনের আমাদের ড্রেন দিয়ে জল নেমে যাচ্ছে। যেহেতু 2 দিন ধরে একই টানা বৃষ্টি হলো, দিন রাত বৃষ্টি হলো, তার জন্য হিউজ পরিমাণ জল, সেই জলটা ড্রেনে বাধাপ্রাপ্ত হচ্ছে, ড্রেন দিয়ে যেতে লেট হচ্ছে। যদি ওই খোলা জায়গাটা দিয়ে বেরাতে পেত তাহলে আপনার না দেয় তাহলে বিকল্প কোনো? আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিদিন লেবার থাকছে, যেখানে যেখানে জল আটকাচ্ছে, সমস্ত আবর্জনা মানুষ বাড়ি থেকে ফেলছে, এই বর্ষার সময় গিয়ে ড্রেনে ধরছে, সেই আবর্জনাগুলো আমরা সবসময় পরিষ্কার করে রাখছি। কোথাও কোনো রকম আমরা জল যে নিষ্কাশনের খামতি রাখছি না। আমরা সমস্ত জল যেন বেরাতে পারে তার আমরা লেবার লাগিয়ে সবসময় দেখাশোনা করছি। লেবার শুধু প্লাস্টিক সরাচ্ছে, এটা মিথ্যে কথা। আমার কাছে অনেক ছবি আছে যেগুলো ট্র্যাক্টরে লোড দিচ্ছে, ড্রেন নিচে থেকে ভালো করে পরিষ্কার করেছে, ট্র্যাক্টরে করে সমস্ত আবর্জনা নিয়ে গেছে, অনেক আমার কাছে সেরকমই আছে। আমরা সাধারণ মানুষকে বলতে চাইবো যে আমরা যেহেতু সেখানে গিয়ে মানে কাটানোর জন্য করেছিলাম, এটা বর্ষার জল কেউ বাধা দিতে পারে না, এটা ইচ্ছাকৃতভাবে বর্ষার জল বাধা দিচ্ছে। ওখানে আমাদের কিন্তু বর্ষা ছাড়া অন্য কোনো সময় জল যায় না। আমাদের ধরেন বর্ষার সিজন বাদে আমাদের ড্রেন দিয়ে সমস্ত জল যায়, ওটা দিয়ে কোনো জল যায় না। কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর সেটা দিয়ে জল যেত। আমরা ছোট থেকে দেখতাম বিগত পঞ্চে, আপনাদেরকে আমি এখনই নিয়ে যাব এক জায়গায়, সেখানে দেখতে পাবেন জল ভালো স্পিডে যাচ্ছে। কিন্তু এই বিস্তীর্ণ এলাকা, বড় এলাকা জুড়ে যেহেতু অনেক বৃষ্টি হয়ে জল জমা হচ্ছে, সেই জলটা ড্রেনের সাপ্লাই নিতে সমস্যা হচ্ছে। আপনারা নাকি অভিযোগ করছেন যে এখানে যেহেতু বিধায়ক আমাদের এমপি নেই এবং জেলা পরিষদ নেই, তাই ওরা করবে কাজ, এরকম অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে? না, মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।
আমরা এর আগে আমাদের পঞ্চায়েতে গঠনমূলকভাবে আমরা বলেছি যে আমরা যেরকম রাস্তা এবং ড্রেনের জন্য সবসময় কাজ করার উদ্যোগী হয়ে থাকছি, কাজ করছি। যদি আমরা তার জেলা পরিষদেরও সহযোগিতা পাই যে ড্রেন একটা বড় হাই ড্রেন জেলা পরিষদ থেকে করে দেয়, তাহলে আমাদের পঞ্চায়েতের অনেকটাই সমস্যার সমাধান হবে, যেটা পঞ্চায়েতের 1.5 কিলোমিটার একটা হাই ড্রেন করাটা সম্ভব নয়। আপনার পরিচয়টা বলবেন? আমার পরিচয়, আমি প্রধানের হাজব্যান্ড, এস মোহাম্মদ খান আমার নাম।